খুব ভোরে আমরা বগালেক থেকে কেওক্রাডাঙের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। তো আমরা উঠতে একটু দেরি করে ফেলি, যার কারণে সূর্য প্রায় উঠেই গিয়েছিল। কারণ আমরা যে চাঁদের গাড়িটিতে করে ওখানে যাব, সেই গাড়ির ড্রাইভার একটু আসতে দেরি করে ফেলেছে। কিছু করার নেই, কারণ ড্রাইভারের হেল্প ছাড়া বা গাড়িতে ছাড়া এখানে আসা এখন আর সম্ভব না। খুব ভোরে সূর্যোদয় দেখার জন্য কেওক্রাডাং অত্যন্ত চমৎকার একটি জায়গা, এবং পাহাড়ের নিচ থেকে সূর্যটি উঠে আসে এরকম দৃশ্য দেখা যায়। আমি আগে দেখেছি, এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কোনো একটা সময় 2016 সালের আগে এই জায়গাটাতে এরকম পাকা রাস্তা ছিল না, ট্রেকিং করে হেঁটে যেতে হতো। তখন একটা অ্যাডভেঞ্চার ছিল। এখন সেই অ্যাডভেঞ্চারটা এখন আর পাওয়া যায় না। এখন এরকম পিচ ঢালা রাস্তা দিয়ে একেবারে গাড়িতে করে চলে যাওয়া যায়। তো আমরা রাতে বগালেকে যেহেতু থেকেছিলাম, পরদিন সকালে ভোরে এই রাস্তা ধরে আমরা আগাচ্ছি। জাস্ট কেওক্রাডাং পাহাড়ের উপরে যাব, সেখানে গিয়ে সূর্যোদয়টা দেখব। তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটাই অত্যন্ত সুন্দর একটা ভিউ আমরা পেয়েছি দুই দিকেই। এবং এখন একটু গাড়িটি আস্তে চলছে, কারণ আমরা উপরের দিকে যাচ্ছি। যদিও ক্যামেরাতে বোঝা যায় না যে গাড়ি যখন উপরের দিকে ওঠে বা নিচের উপর থেকে নিচে নামে, এটা আসলে ক্যামেরাতে অতটা বোঝা যায় না। তো গাড়ির গতি দিয়েই আসলে বোঝানোর চেষ্টা করছি যে আমরা এখন খাড়া পাহাড়ের উপর উঠছি। আর পিছনে যখন দেখাচ্ছিলাম, বেশ কালো ধোঁয়া বের হচ্ছিল। গাড়ি যখন একটু বেশ প্রেসারে উপরের দিকে ওঠে, তখন গিয়ার বেশি থাকে, যার কারণে একটু এরকম ইঞ্জিন থেকে কালো ধোঁয়া আসে। ওই যে কেওক্রাডাং পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে এখানকার পাহাড়ের যে মালিক লারা বম, তিনি একটা রিসোর্ট তৈরি করেছেন 4 তলা। তো খুব দুঃখজনক ব্যাপার যে কেওক্রাডাং পাহাড়ের সেই সৌন্দর্য আর আগের মতো নেই। এটা একেবারেই আর্টিফিশিয়াল হয়ে গেছে, অনেকটা ন্যাচারাল কোনো কিছুই এখন আর নেই। পাহাড়টি কেটে সেখানে রিসোর্ট বানানো হয়েছে। তারপর আরও বেশ কিছু কটেজ, জুম ঘর, পড হাউস এরকম তৈরি করার কারণে আর আগের মতো সেই সৌন্দর্যটা নেই। এখন আর আগের মতো ভালো লাগে না আসলে। ন্যাচারাল সেই জিনিসটি আর এখন নেই। প্রচুর ভিড় হয়, তারপরও আসতে ইচ্ছা করে, তাই আসি। প্রচুর ভিড়, আমরা যখন এসেছিলাম অনেক ভিড় ছিল।